गुड मॉर्निंग। आज के काज बाज सब हो गए। काज बोलते कल के रात्रे बाबा की रोद कल के रात्रे बासनगुलो सब धुए रेखेছিলাম और सकाले पारा যায় ना कि ठंडा जल टैंकिर जल ना खूब ठंडा बरफ एकदम हाथ कनकन गनगन करे। तो জামা কাপড়গুলো কাচবো আর ঘর মুছেছি, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসন তো কাল ধোয়াই ছিল। আর ছোটো সোনা ওর বাবার কাছে আছে, ছাদে এলাম, অল্প 2-4টে জামা কাপড় আছে কাচবো। আর আমাদের গাছে ফুলটা ফুটেছে, দেখবে দেখায় এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, দেখো তো গাছের কাপড়ে হাত দেওয়া যাবে না। আর এই দেখো গাছে সেই বেগুনটা হয়েছে, এই যে দেখেছো কি সুন্দর না। এই দুটো গাছ আর নিচেতে অনেক বেগুন গাছ আছে। কাল এই দেখো বড় ছেলেটা চুল কেটেছে, ভালো গেঞ্জিটা পরে গিয়ে কেটেছে আর চুলে প্রচুর ভর্তি হয়ে গেছে। এর ভিতরে কাচতে হবে। আর এই যে জামা কাপড়গুলো আছে এর ভিতরে, এগুলো কাচবো। তোমরা ভাবছো যে বড় ভিডিওতে এরকম লম্বা করে কেন ফোনটা ধরেছে। আমি জানো তো ফোনটা লম্বা করে ধরিনি, কাত করে ধরেছিলাম, কিন্তু কিভাবে যে রোটেট হয়ে গেছিলো বুঝতে পারলাম না। কিন্তু ঠিক করার চেষ্টা করলাম, এডিট করার সময় বুঝতেই পারছি না, কিছুতেই ঠিক হলো না। এইটুকুনি হয়েছে, মানে পুরো ভিডিওটা হয়নি, এই খুব সামান্যটুকুনি এরকম লম্বা হয়ে গেছে, বেশি হয়নি। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো কাচতে বসেছি। আর এত ঠান্ডা জল কি বলবো, সকালবেলা কাচাকুচি করা, ঘর মোছা খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা জল। ওই মাঝে মধ্যে সকালের দিকটা যখন জল শেষ হয়ে যায় তখন মোটরটা চালানো হয়, তো তখন জলটা বেশ গরম থাকে, কিন্তু রোজ তো আর হয় না। এবার ট্যাঙ্কি ভর্তি থাকলে জলটা যদি ভরেও নিই সকালবেলা, কিন্তু তাহলেও জলটা খুব একটা গরম বার হবে না, কারণ ওই যে ঠান্ডা জলটা তো ভেতরে থেকেই থাকছে, তাই না। আর আমার বর জানো তো একদমই ঠান্ডা জলে চান করতে পারে না, গরম জল ছাড়া চানই করতে পারে না। তাই সকালবেলা 2 বালতি জল রোদে দিয়ে দিই, ও 1 বালতিতে করে, আমি 1 বালতি জলে চান করি। সব মেরে দিলাম জামা কাপড়গুলো, ভালোই রোদ উঠে গেছে। আর খুব ঠান্ডা, ট্যাঙ্কির জলও ভীষণ ঠান্ডা, হাত কনকন করছে। আর আগে কি করতাম জানো, আমাদের যখন কল ছিল না তখন রাস্তার কলে তো কাঁচা যায় না, জল আনতে যেতাম। আমি যেতাম না, আমার মা শাশুড়ি মা যেত, আমাকে কলে জল আনতে কোনোদিন দেয়নি। আর কাচাকুচিগুলো তো বাড়িতে করতে পারতাম না, কল ছিল না। তা আমার কাচাকুচি কোথায় করতাম জানো, এই আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা আছে ওই পুকুরে কাচাকুচি করতাম। সকালবেলা কি ঠান্ডা সেই জলে, ওই যে পুকুরটা, ওই যে দেখছো আমাদের বাড়ির পিছনে এই পুকুরটায় কাচাকুচি করতে যেতাম। আর বরফের মতো ঠান্ডার ওখানে চানও করেছি, অনেকবার চান করেছি। কলটা হয়ে, আর ছাদে কলটা হয়ে আমাদের সব থেকে বেশি সুবিধা, জামা কাপড়গুলো কেচে কেচে তুলে আনতে হয় না সিঁড়ি বেয়ে, এটা আমাদের সুবিধা। চলো নিচে যাই, আবার বাসি কাপড়টা বদলে নেবো, দিয়ে তারপরে টিফিন বানাবো, ভাত বসাবো। আমার ছেলে দেখো মাটি দিয়ে ঘর বানিয়েছে, কেমন দেখায় দাঁড়া। গোয়াল ঘর খড় দিয়ে মাটি দিয়ে কালকে বসে বসে বানিয়েছে। চলো দেরি হয়ে যাচ্ছে, আবার নিচে যাই। আর এই নবাব পুত্র যে কখন উঠবে বাবু। তোর বাবা যে তোকে ডেকে দিয়ে গেল, বইয়ের ব্যাগ গুছিয়েছিস? হ্যাঁ, তাহলে উঠবি না তুই? কটা বাজে দেখেছিস? 8:10 বাজে, উঠবি না? কখন? তাড়াতাড়ি ওঠ। ওকে ঘুম থেকে ডেকে ডেকে যতই তোলাও না কেন, কিছুতেই উঠবে না। 9টার সময় স্কুলের টাইম, মানে 9টার সময় বাড়ির থেকে বার হয়, আর 9:30টার সময় স্কুল ওদের, মানে গেট বন্ধ হয়ে যায়। 9:30টার আগে না যেতে পারলে না, গেট বন্ধ হয়ে গেলে আর ঢুকতে দেবে না। তো যাই হোক, 9টার সময় ও বাড়ি থেকে বের হয়, 8:30টার সময় ঘুম থেকে উঠবে। সেই মানে 7টা থেকে ঘুম থেকে ওকে ডাকা হয়, কিছুতেই উঠবে না। ঠিক 8:30, 8টা এরকম টাইমে উঠবে, হুটো পাটা করে বইয়ের ব্যাগটা গুছাবে, তারপরে কোনো রকম করে স্নান করে খেয়ে দিয়ে নাকে মুখে গুঁজে একদম ছুটবে স্কুলে। এরকম টাইপের, এত লেজি কি বলবো, খুব ঘুম কাতুরে, এত ঘুম কাতুরে বলার মতো না। আবার জানো তো বইয়ের ব্যাগটা রাত্রে তো পড়াশোনা করে, বইয়ের ব্যাগটা তাহলে তখনই গুছিয়ে নিই, তা গুছাবে না, সেই সকালবেলা বইয়ের ব্যাগটা গুছোবে যাতে আরও দেরি হয়ে যায়। খুব রাগও ধরে যায় মাঝে মধ্যে, কি বলবো, বকা দিই, কথাই শোনে না একদম। আর ওকে আজকে পাস্তা বানিয়ে দিলাম, পাস্তা ছাড়া কিছু চেনে না, পাস্তা চাউমিন এইসব খেতে ভালোবাসে। তা না হলে মাঝে মধ্যে বিস্কিট, তারপরে ফল এগুলো নিয়ে যায়। আবার এখন কয়দিন থেকে না স্কুলে না ভাত খেয়ে যাচ্ছে না, বলছে ভাত খেতে ভালো লাগছে না, এত সকালবেলা ভাত খেতে ভালো লাগে, তার জন্য রুটি করে দিচ্ছি, রুটিটা খেয়ে যাচ্ছে। মানে সারাদিনে একবার ভাত খাচ্ছে, রাতেও ভাত খায় না, রাতেও রুটি খায়, শুধু দুপুরবেলা এসে সেই 4টের সময় ভাত খায়। তো যাই হোক, ও স্কুলে চলে গেল আর আমি চাটা খেয়েও নিচে চলে এলাম। আমার তো মানে সকালবেলা চা খাওয়া হয়ই না, খুব কম, মানে
মানে এত তাড়াহুড়ো করে আমি চা খেতেই পারি না, মাঝে মধ্যে এক একদিন তো একটু চা ফেলে রেখে দিয়ে চলে আসি, খেতে পারি না, খুব গরম, কত তাড়াতাড়ি খাওয়া সম্ভব হয়? আমার এই 9টার মধ্যে, পাক্কা 9টার মধ্যে ভাত না বসাতে পারলে না হবেই না। ভাতে একটু জাল খায়, তাতে আবার ভাতটা টাইমে না দিতে পারলে খুব অসুবিধা হয়ে যায়। উপরে কদিন ধরে গ্যাসে ভাত রান্না করছিলাম, কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে। উপরে তো বড় হাঁড়ি করে ভাত বসানো সম্ভব নয়, কারণ এত বড় হাঁড়ি যদি গ্যাসে বসে না তাহলে 1 মাসও যাবে না, গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর ছোটো হাঁড়ি করে ভাত বসাচ্ছিলাম জলখাবার খাওয়ার মতো, কিন্তু আবার দুপুরে ভাতটা বসাতে হচ্ছে, তো তার জন্য আবার অনেক বেলা হয়ে যাচ্ছে, 2টো বেজে যাচ্ছে চান করতে। তার জন্য একবারেই ভাতটা বসিয়ে দিচ্ছি, তাহলে ঝামেলাটা থাকছে না অন্তত ভাত বসানোর। আর ওর বাবা তো স্কুলে দিতে যায়, তার জন্য তো মাকে দোকানে বসতে হয়। এখন আবার বাবা দেখছি দোকানে বসছে, মানে বাবা তখন একটু হালকা হাঁটতে পারছে, তো এবার দোকানে গিয়ে চুপ করে বসে থাকে, দোকানটা পাহারা দেওয়াটাই হচ্ছে বড় কথা। তো বাবা দোকানে বসে বলে মাকে আর যেতে হয় না, মাঝে মধ্যে একটু যায়, কারণ আমার ছোট ছেলে থাকে তো দোকানে, ও যা দুষ্টু, ও যদি ছুটে রাস্তার দিকে চলে যায় না তাহলে আটকাতে পারবে না, কারণ আমাদের রাস্তার সামনেই দোকান একদম। আর আজকে জানো তো বাড়িতে 2জন আসবে, 2জন বলতে মানে আমার জেঠু শ্বশুরের কোনো মানে পরিচিত আর কি, মানে আমাদের কোনো আত্মীয় নয়, তো পরিচিত তো আসবে আমাদের বাড়িতে, তার জন্য মাংস নিতে বললাম। আর বাঁধাকপি রান্না করব, মাংসর ঝোল করব, আর বাঁধাকপি, বেশি কিছু রান্না করতে পারবো না, দেরি হয়ে যাবে, আর অনেকটা মাংস হবে তো। আর কালকের মাছ আনা ছিল, জেঠুই মানে লাস্টে বাজার থেকে যখন বাড়ি এসেছিল তখন মাছ এনেছিল, ভালো মাছই এনেছিল, জ্যান্ত মাছ। তো মাছগুলো বেছে ফ্রিজে কালকে রেখে দিয়েছিলাম, আজকে বাবাকে একটা বার করে দিয়েছি, ওই মাছটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে দেব। আর বাঁধাকপিটা এখন বসিয়ে দিলাম, আর মাংসটা করব, ব্যাস, আর কিছু রান্না করব না। আর আগে জানো তো মানে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে পারে না, মানে আমি অনেক রকমের রান্না করতাম, মানে কি বলবো, পঞ্চপাণ্ডব রান্না করতাম, গাদা রান্না করে দিতাম, তারপরে চাটনি, পাঁপড়, এইসব অনেক কিছু রান্না করতাম। কিন্তু এখন আর চাইলেও না সম্ভব হয় না, মানে আমি ছোটোবেলা থেকেই না রান্না করতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু দিন দিন যেন রান্না করার ইচ্ছাটা একদম চলে যাচ্ছে। সত্যি কি বলবো, আমার একটু আর ভালো লাগে না রান্না করতে, রান্না করে যেতে ইচ্ছে করে না। আমার এত ছোটোবেলা থেকে রান্না করার ঝোঁক ছিল, মাকে শুধু বলতাম মা আমাকে রান্নাগুলো অন্তত শিখিয়ে দিও, আমি রান্না করতে আমার খুব ভালো লাগে, রান্না করতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু সত্যি এখন আর রান্না করতে একদমই ভালো লাগে না। আর জানো তো ছোটোবেলায় না খুব রান্নাবাটি খেলা করতাম, ছোটোবেলায় কি আমি কত বড় অবস্থায় পুতুল খেলা করেছি জানো তো, এত পুতুল খেলতে ভালোবাসতাম। আর আমার মা শুধু বলতো যে তুই কি শ্বশুর বাড়িতে গিয়েও পুতুল খেলা করবি, এত বড় হয়ে গেছিস তাও পুতুল খেলছিস, হ্যাঁ কি অবস্থা, আমরা ছোটোবেলাতে পুতুল খেলেছি আর তুই এত বড় অবস্থায় পুতুল খেলছিস। আমি পুতুল খেলতে ভীষণ ভালোবাসতাম সত্যি করে। তো যাই হোক, ওসব কথা বাদ দিলাম। আর ওই লাউটা জানো তো বাবার ওই মাছের তরকারিতে দিলাম, কারণ ওই ডাক্তারে না বলেছে যে লাউ খেতে, জানি না বাবাকে বলেছে লাউ খাবেন, লাউ খাওয়াটা ভীষণ উপকারী আপনার পক্ষে। তো তার জন্য একটা লাউ, বড় দেখে লাউ নিয়ে এসেছিলো জেঠু বাজার থেকে, 4-5 দিন ধরে ওই লাউটাই রান্না করে দিয়েছি বাবাকে, আর আজকেই শেষ হলো লাউটা। আর আমার জানো তো ঠান্ডাটা কোনোভাবে কমছেই না, আমারও কমছে না, আবার ছোট্ট সোনারও কমছে না। অ্যালোপ্যাথি ওষুধ খুব খেলাম, তার জন্য আবার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি, হোমিওপ্যাথি ওষুধ খেলাম, দেখি এবার হোমিওপ্যাথি খেয়ে কমে কিনা, কারণ অ্যালোপ্যাথি খেলে না ঠান্ডাটা একদম মাথায় বসে যায়। আর ঠান্ডাটা কমছে না, জল টল খাচ্ছি তো সকালবেলা, তার জন্য ঠান্ডাটা আরও কমছে না। তাছাড়াও শীতকাল ভোর আমার ঠান্ডা লেগে থাকে একদম, আর খুব করে কাশি হয়ে যায় শুধু শীতকালটা, খুব জল খাটি তো ঠান্ডায়, ওর জন্য ছোট্ট সোনাকেও না হোমিওপ্যাথি খাওয়াচ্ছি, ওর আমার দুজনেই হোমিওপ্যাথি খাচ্ছি। আর ওষুধগুলো না আমি পকেটে, মানে সোয়েটারের পকেটেই রেখে দিই, বারবার খাওয়াতে হয়, তার বারবার উপরে উঠতে হবে, তার জন্য ওষুধগুলো আমি পকেটেই রেখে দিই। আর মাংসটাও এনেছে, আজকে মুরগির মাংস করব। আর ওই যে বাঁধাকপিটা হয়ে গেছে, আর বাবার তরকারিটা বসিয়েছি। আর আজকে ছোট্ট সোনা অনেক ভোর উঠে পড়েছে, তাই আজকে ঘুমিয়ে গেছে, তা না হলে এখন ঘুমোচ্ছে না জানো তো, খুব দুষ্টুমি করে, ঘুমোয় না। আর এই যে এই শিলটা দেখেছো, কত বড় শিল, কি বলবো, শিলের মাথাটা ভেঙে গেছে, তা না হলে আরও বড় ছিল জানো তো শিলটা। সে আমাদের না শিল পুজো করতে হয়, শিল পুজো করার সময় মা শিলটা ধুয়ে রেখেছিল, ব্যাস ছানের মধ্যে উল্টে গেছে, আর দম করে পড়েছে, আর শিলের মাথাটুকু ভেঙে গেছে। শিলটা কি ভারী, চাগাতে ভীষণ কষ্ট হয়। আর ওই শুধু বাঁধাকপির মশলাটা করলাম তো, আর মশলাটা জানো তো মিক্সিতে করলেও হয়, কি বলো তো, আমি যখন রান্না করি না, রান্না করতে করতে না উঠতে ইচ্ছা করে না। আর আমার মিক্সার মেশিনটা না একদম ওই দিকের ঘরে থাকে, আমি যে ঘরে আগে থাকতাম না ওই দিকের ঘরে কে বারবার উঠে মশলা করছে। তো তার জন্য ওই বাঁধাকপির মশলাটা শিলে বেটে নিয়েছি, আর মাংসের মশলাটা অনেকটা না জ্বলবে হাত, তার জন্য মিক্সিতে বেটে আনলাম। আর আমি বাটিনি, আমার শাশুড়ি মাই বেটে দিয়েছে। এই যে এই দুজন আমাদের বাড়িতে এসেছে বাবাকে দেখতে, বাবা অসুস্থ তো তার জন্য বাবাকে দেখতে এসেছে। আর মা ছাদে গল্প করছে, আমি মাংসটা একটু কষতে দিলাম, কষতে দিয়ে একটু ঘুরে এলাম ছাদ থেকে, জামা কাপড়গুলো মেরেছিলাম তো সকালে, সব উল্টে পাল্টে দিয়ে এলাম, দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে দিলাম। আর মা ছোট্ট সোনাকে চান করিয়ে দিয়েছে, আমি এবার খাইয়ে দেবো, কড়াইটা মাজবো, মেজে তারপর খাইয়ে দেবো। আর এই যে আমার বর জানো তো, ওই যে ধান সেদ্ধ করার জন্য ওই যে ডাবাটা আমাদের, মানে যেখানে ধান চুবিয়ে রাখা হয়, মানে ধানটা
প্রথম দিন কি বলো তো, ধানটা না প্রথমে ভাপিয়ে নিতে হয়। ভাপিয়ে নেওয়ার পর এই ডাবাটার মধ্যে 1 ডাবা জল দিয়ে ওই ধানগুলোকে ভিজিয়ে রাখতে হয়। তারপর পরের দিনকে ধানটা সিদ্ধ করতে হয়, তারপরে রোদে দিতে হয়। তো ধানের ডাবাটা না ওদিক থেকে এদিকে আনার সময় না ফেটে গেছে তলাটা, তার জন্য একটু সিমেন্ট দিয়ে দিল। আর এই যেগুলো দেখছি এগুলো সব ধানের কুটি, আমাদের ধান ঝাড়া হয়েছিল না, ওই কুটিগুলো এগুলো জাল দেবে উনুনে। তারপরে এই যে আমি কড়াইটা মাজলাম, মেজে নিয়ে উপরে এলাম, একটু জল গরম করলাম, খুব ঠান্ডা, চান করবো তো, সকালে তো চান করতে পারি না ঠান্ডার জন্য। সকালে যে এই যে টিফিন বানিয়েছি, রুটি করেছি, সব দেখো আটা পড়ে ভর্তি হয়ে আছে। আর বাসনগুলো ধোয়া হয়নি, বাসনগুলো তাই ধুয়ে নিলাম। আর অনেক বেলা হয়ে গেছে তো, তার জন্য ছোটো সোনাকে কিন্তু আমি আগে খাইয়ে দিয়েছি। কড়াইটা মেজে নিলাম, তারপরে ছোটো সোনাকে খাইয়ে একদম উপরে চলে এলাম আর মায়ের কাছে ওকে দিয়ে এসেছি। আর আজকে তো তাড়াতাড়ি ঘুমের ঝামেলা নেই, কারণ ওই যে ঘুমিয়েছে একটু, 12টার সময় ঘুম থেকে উঠলো, আবার যে কখন ঘুমোবে তার ঠিক নেই। আর ও ঘুমিয়ে গেলে না আমার এডিট করতে অসুবিধা হয় না, দুপুরবেলা একটু এডিট করি তো, তারপরে রাত্রেবেলা ভয়েসটা দিই। তারপরে এই যে চান টান করবো, পুজো করব, তারপরে ওকে আবার ঘুম পাড়াতে হবে। কতক্ষণ ধরে যে ঘুম পাড়াতে হয়, কিছুতেই ঘুম হয় না। একবার যে ঘুম হয়ে গেছে তার জন্য ওই 3টে বাজাবে ঘুমোতে। তো যাই হোক, আমি চানটা করে নিলাম, চানটা করে নিয়ে পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম। আর সকালবেলা হুটোপাটা করে কি চান করে পুজো করা সম্ভব হয় বলো তো? এমনি বড় ছেলে টিফিন থাকে, তারপরে আবার খাবার বানিয়ে দিতে হয়, ছোট্ট ছেলেকে খাওয়াতে হয়, আবার আমি একটু চা খাওয়ার সময় পাই না, তারই মধ্যে আবার ভাত বসানোর একটা চাপ থাকে, তাড়াহুড়ো করে ভাত বসাতে হবে। আবার তাহলে তখন আমি চানটা করে কি করে পুজোটা করি? হুটোপাটা করে পুজো করতে কার ভালো লাগে বলো তো? পুজোর বাসনগুলো ঠিক করে ধুতে পারি না। আর এই যে ফুলের মালা নিয়ে এসেছি, ফুল তো নেই, গাছে 2-4টে ফুটেছে, গুলো থাক, পরে নেব। আর এই ফুলের মালাটা এখানে ঝুলিয়ে দিয়েছি, শুকিয়ে যায় তার জন্য। এখানে বাইরে থাকে তো বেশ শিশিরটা আসে, তার জন্য শুকোয় না এখানে। আর এই যে তুলসী গাছটা এখানে লাগানো হয়েছে, তুলসী গাছটা থেকে না পাতাগুলো নিলাম। ওই যে তোমরা সব কমেন্ট করেছো যে পুজো করার সময় ঠাকুরের থালায় তুলসী পাতা দেবে, তার জন্য সেই থেকে আমি এখন ঠাকুরের থালাতে তুলসী পাতা দিয়ে পুজো করি। আর এই যে ছোট্ট সোনাকে নিয়ে আমি পুজোটা করে নিলাম। আর এত দুষ্টুমি করছে, কোল থেকে নামছেই না। জানো তো ঠাকুরের নকুলদানার কোটোটা না দেখলেই হলো, শুধু খাবো। কি নকুলদানা খেতে ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে নকুলদানা খেতে। আমি দিই না ওকে খুব একটা বেশি, কারণ মিষ্টি তো খেলে হবে না, বেশি মিষ্টি খেলে আবার কৃমিও হবে, তার জন্য ওকে দিই না। তো যাই হোক, আজকে জানো তো আবার ওই শাখাটা বেড়ে গেছে না, দেখো হাতে পলা পড়ে আছি, কেমন একটা লাগছে দেখতে। আমি সত্যি মানে শুধু শাখা পরে থাকি, কিন্তু কোনোদিনও পলা পরে থাকি না। শাখাটা বেড়ে গেছে, তার জন্য আজকে শাখা আনতে যাবো, জানো তো। আর আমি এখান থেকে মানে ধাত্রীগ্রাম থেকে শাখা কিনি না, শাখাটা জানো তো আমি কানলা থেকে নিই। কানলা বলতে আমার ছেলে যে স্কুলে পড়ে না, ওই স্কুলেরই একটা স্টুডেন্টের মার কাছ থেকে আমি শাখাটা নিই। ওর মা বিক্রি করে শাখাগুলো, খুব ভালো হয় শাখাগুলো, সত্যি এত ভালো হয়, মানে খুব গ্যারেন্টি দেয়, যদি খারাপ হয় তাও বলে দেবে। আর আমি প্রায় 4-5 বছর থেকে ওর কাছেই শাখাটা পড়ি। আর কোনো কারণে আমার শাখাটা বেড়ে গেলে ওর কাছেই যাই। তো যাই হোক, এই যে আমি মুখে একটু অ্যালোভেরা দিচ্ছি, মুখে উল্টো পাল্টা সব র্যাশ বেরোচ্ছে। আমি কি করছি? এই দেখো, এই দেখো কি করছি আমি, লাগাচ্ছি। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া করে একদম ওই যে বড় ছেলে ছুটি হবে, তো বড় ছেলে 3:35 স্কুল ছুটি হয়, তার আগে আমরা যাব। আর ওর বাবা বাড়ি থেকে বার হয় 3:15। আমরা 3টের সময় বের হয়েছি। ওই যে বললাম না শাখা নেব, তার জন্য একটু আগেই বের হলাম। আর শাখাটা আগে নেব, তারপরে আমার বড় ছেলে তো ছুটি হয়ে যাবে তারই মধ্যে। আর আমার বড় ছেলে স্কুলের সামনেই শাখার মানে ওনার বাড়ি আর কি, যেখানে শাখা আমি নেব। তো এই যে তার চলে এসেছি। আর এই শাখাটা খুব পছন্দ হলো, এরকম টাইপের শাখা না আমি মানে পড়িনি এর আগে কখনো, তো বেশ ভালো লাগলো এই শাখাটা, তার জন্য এই শাখাটা নিলাম। আর এই যে শাখাগুলো দেখছো, এগুলো একটু কম দাম, মানে 120-30 এরকম দাম। এগুলো মানে কি বলো তো, আট পরে পরার জন্য যখন তখন নেওয়া যায়। এটা আমি এর আগেও নিয়েছিলাম এই শাখাগুলো। আর এই শাখাগুলো যে মুখের শাখা, এগুলো না খুব মোটা, মানে আমার হাতে না মোটা শাখা ভাল লাগে না, আমি সরু সরু শাখা পরতেই খুব ভালোবাসি। আর আমি যে শাখাটা নিলাম, ওই শাখাটার দাম নিয়েছে 250 টাকা। আর আমি লাস্ট মানে বেশি দামের শাখা পরেছি, সেটা হচ্ছে 800 টাকা দামের শাখা, তার থেকে বেশি দামের পরিনি। আর এই যে এই শাখাটাও নিয়ে নিলাম, কারণ ওই শাখাটা যদি বাই চান্স কোনোভাবে বেড়ে যায় তো এটা আমি পরতে পারবো। তো এই শাখাটা নিয়ে নিলাম, আর একটা পলা নিলাম। আর শাখাটা কি ভালো লাগছে বলো তো, বেশ আমার হাতে বেশ ভালোই লাগছে। আমি কিন্তু এরকম শাখা পরিনি আগে, বেশ ভালো লাগছে আমার। আর এই যে এই পলাটা নিলাম, খুব ভালো লাগছে এই পলাটা, আমার বেশ ভালো লাগছে। তারপরে এই যে বড় ছেলে স্কুলে চলে এলাম। আর কি সুন্দর সাজিয়েছে দেখো স্কুলটাকে, আর কত প্রজেক্ট করেছে। আজ আমার বড় ছেলেকেও দিয়েছিল করতে, কিন্তু আমি সময় পাইনি করার। আর ও কি আর পারে বলো করতে, সবার কি গার্জেনরা
ঠান্ডায় করে দিয়েছে। বাচ্চারা কি আর করতে পারবে বলো? এত সুন্দর সুন্দর অনেক বাচ্চা আছে, ইন্টেলিজেন্ট আছে যে করতে পারে, অবশ্যই পারে। আর এই যা সানটার ঘর করে দিয়েছে, কি সুন্দর কি সুন্দর সব সাজিয়েছে, কি ভালো ভালো প্রজেক্ট করেছে, দারুণ দেখার মতো সুন্দর সুন্দর। আমিও করে দিয়েছি 2-4 বছর, এখন আর করে দেওয়ার সময় পায় না, তা করে দেবো কি। আর এই বছর আরও একটু রাগ করেই করে দিইনি, কেন জানো তো, মানে প্রত্যেকবারই করে দিই, কী করে জানো তো, বেশ এর আগে একবার করে দিয়েছিলাম বাড়ি, একটা ঘর খুব সুন্দর করে দিয়েছিলাম, তারপর একটা তাজমহল খুব কষ্ট করে বানিয়ে দিয়েছিলাম, দুজন মিলে খুব কষ্ট করে বানিয়েছিলাম। তারপর প্রজেক্টগুলো জমা দেওয়ার পর প্রত্যেকবারই প্রজেক্টগুলো কোনোভাবেই ভেঙে ফেলছে, কারোরটাই ভাঙছে না, শুধু আমাদেরটাই ভেঙে যাচ্ছে। সবার প্রজেক্টগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু আমার বড় ছেলেরটা নেই, আমি কোনোবারই দেখতে পাই না, তার জন্য রাগ করে বানিয়ে দিইনি। বাপরে, সোয়েটার পরে যায়নি, এত ঠান্ডা বাইকে, কি বলবো, শীতে একদম জমে গেছি আমি একদম। এই দেখো এই পলাগুলো নিয়েছি, এই যে এই পলাগুলো নিলাম, আর এই দেখো এই শাঁখাটা নিয়েছি, এই ঘড়িটা খুলতে ভুলে গেছি। চলো, ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব। বাই বাই, টাটা।